আসসালামু আলাইকুম। এইচডিএস ফালতু কথা, আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান আপনারা দেখেন, উপভোগ করেন। আপনারা জানেন আমরা রম্য অনুষ্ঠান করে থাকি, টেবিল টক শো। আজকে সেই ধারাবাহিকতায় আমাদের মাঝে একজন ব্যক্তি উপস্থিত আসেন। আমরা প্রায়ই এটা দেখি যে বিভিন্ন লোক ফ্রিতে পরামর্শ দেয়, তেমনি একজন বিড়ম্বনার শিকার ব্যক্তি যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসুন তার সাথে পরিচয় হই। ভাই প্লিজ আপনি আসুন, আসুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন প্লিজ, বসেন। কি খবর রে বাবা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো করে যাচ্ছে বাবা, দিনকাল ভালো যাচ্ছে? দিনকাল তো ভালোই চলছে। কি অবস্থা আপনার? রে বাবা, রে বাবা, সব বাবা ভালো যাচ্ছে রে বাবা। দয়াল বাবা, সব বাবা কলা খাবা শেষ করে দিবে, খাইতে খাইতে শেষ করে দিবে। আপনার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। এক মিনিট একটু দাঁড়ান। কলা দীক্ষা কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের কলা দীক্ষা কেন মিট মিটাইয়া চাও। আমি আপনার পরিচয়টা আগে জানি। যে আপনার নামটা কি? বাবু গুগল। হ্যাঁ, বাবু গুগল। বাবু গুগল। আচ্ছা, গুগল মানে গুগল 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 মানে তো চশমা। না 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 না, গুগল, GOOGLE। বাবু গুগল, হ্যাঁ গুগল। এটা আবার কেমন নাম? মানে মানুষের নাম তুমি এমন ভাবে মানে চিন্তা ভাবনায় পড়ে গেছো, মনে এটা কেমন নাম। তুমি যখন সার্চ করো গুগলে তখন তো একবারও জিজ্ঞেস করো না আমি গুগলে কেন সার্চ করো। আমি বিষয়টা আপনাকে, তোমরা তো কখনোই যখন ইউটিউব ফেসবুক যেটাই যাও না কেন গুগল তাকে লেখো। গুগল বাদে তো তোমার চলবে না। তুমি কম্পিউটার যদি চালু করতে চাও গুগল বাদে তোমার কম্পিউটার চলবে না। তোমার জিমেইল লাগবে, যে কোনো একটা মেইল লাগবে। তো গুগল অবশ্যই জরুরি, সেরকম বাবু অতি জরুরি তোমার অনুষ্ঠানে আজকের জন্য। এই কারণে আমার নাম হচ্ছে বাবু গুগল। আপনার বয়স কত? আমার বয়স সবে মাত্র শুরু হয়েছে। আপনার চেহারা শুরু দেখে লাগতেছে আপনার বয়স মিনিমাম 38 থেকে 40। আমার কেবল বয়স শুরু হয়েছে, বিয়ের বয়স শুরু হয়েছে। 38 থেকে 40? হ্যাঁ, বিয়ের বয়স শুরু হয়েছে। তা গুগল রিসেন্ট 20-22 বছর আগে 1995 সালে আসছিল, পৃথিবীতে 97-95। হ্যাঁ, পৃথিবীতে আসছে। সেই সময় গুগল নামের সাথে কোনো পরিচিতি ছিল না। আপনার যখন জন্ম হয়েছে আপনার নাম কিভাবে গুগল হলো? আচ্ছা, গুগলের আগে আমার নামটা কি বলেছি? বাবু। বাবু মানে কি? বাবু মানে যার মধ্যে সুগন্ধি আছে বা গন্ধ আছে, যার শরীরে তেমন লোক। প্রভু কি জয় হোক, প্রভু কি জয় হোক। তুমি সুন্দর কথা বলেছো। যদি বাবু কেবলমাত্র ভূমিষ্ঠ যে হয় তাকে বাবু বলা হয়, তুমি ভুল করছো। যে ভূমিষ্ঠ হয়েছে তাকে বাবু বলা হয়, তাকে শিশু বলা হয়, ইনফ্যান্ট বলা হয়। ইনফ্যান্ট বা শিশু বলা হয়। তারপর যখন অপরিচিত কোনো জন্তুকে যদি তুমি কোনো ঠিকানা জানতে যাচ্ছ, তুমি ঠিকানা বুঝতে পারছো না, তো তোমার ঠিকানা জানতে সমস্যা হচ্ছে, তখন তুমি যদি কিভাবে ডাকো, এই বাবু এদিকে এসো তো, তোমার অমুক জায়গার ঠিকানাটা বলো, তখন কি বলো? বাবু। তো বাবু মাত্র কেবল আমার বয়স শুরু, এই কারণে আমি বলছি বাবু। যদি 1997 সালে যদি গুগল এসে থাকে তবে আমার জন্ম 2000 সালে। আচ্ছা, এটা কেন পড়তেন? হ্যাঁ, পাগড়ি, কালো পাগড়ি। পাগড়ি না তো এটা, পাগড়ি এই ধরনের হয় না। পাগড়ি তুমি ভালো করে যদি দেখো তাহলে পাগড়িটা আলাদা জিনিস, এটা পাগড়ি না। এটা কি? এটা হচ্ছে একটি সাধারণ কাপড়টি আমি মাথার মধ্যে পেঁচিয়েছি। কেন? প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য। কালো কাপড় কেন? কালো কাপড় আমাকে যেমন দেখো, আমি তোমাকে সাধারণ একটা জিনিস বুঝাচ্ছি। মাথার চুল কি কালো? কালো। যদি সূর্যের তাপ যদি ধরো তোমাকে বিকিরণ করে বা আকর্ষণ করে, তবে কোন কালারে করে? কালোতে। কালোতে। এটাতে সুবিধা হয় কি? এটাতে গরম বেশি লাগবে। সুবিধা হচ্ছে একটা, গরম বেশি লাগে। গরম কাদেরকে বেশি লাগে? যারা রোদের মধ্যে থাকে। আরে পুরুষদেরকে। পুরুষদেরকে। গরম কার শরীরে বেশি থাকে? পুরুষদের শরীরে। এই কারণে পুরুষরা পুরুষ আর স্ত্রীরা স্ত্রী। পুরুষ আর স্ত্রীর মধ্যে পার্থক্য অনেক। আচ্ছা, স্ত্রী দিয়ে মনে পড়ে গেল, তোমার বাসায় যে স্ত্রীটা ছিল, স্ত্রীটা কি এখনো আছে? আমার দুটি কাপড় ইস্ত্রি করতে হতো। আপনার বাসার সাথে আমার বাসার ডিফারেন্স অনেক। আচ্ছা, নিয়ে যাবো, পরে আনে দিয়ে যাবো। যাতে আপনি একটা কিনে নিতে পারেন। ভাই অতগুলো টাকা আমার কাছে নেই। আপনি আমার অনুষ্ঠানে আসছেন কেন? হাঁটে হাঁটে। কেন তো উত্তর যদি কেন যদি উত্তর যদি তুমি জিজ্ঞেস করো, তো কেন উত্তর বাংলাদেশ সরকারে দিতে পারছে না, আমি কিভাবে দেবো? আচ্ছা আচ্ছা,
কেন কেন আর আচ্ছা আচ্ছা আর কেনর মধ্যে পার্থক্য অনেক। যেমন আমি কালকে না পরশুদিন একটা সুন্দর একটা দৃশ্য দেখেছি, আমার মাথার মধ্যে সেটা এখনো ঘুরপাক খাচ্ছে। আমি মানে 3 দিন থেকে বা 4 দিন থেকে আমি ঘুমাতে পারছি না। সেটা হচ্ছে উপদেষ্টা মণ্ডলীর একজনকে মোটরসাইকেলের পিছনে নিয়ে একটি মোটরসাইকেল বহর বের হয়েছে, কিন্তু উপদেষ্টা মণ্ডলী বাদে কারো মাথায় হেলমেট ছিল না। এই জিনিসটি কি তুমি দেখেছো? এটা আমি না, দেখছি। এটা দেখছো, কিন্তু যদি ব্যাপারটা আমরা সচেতন করতে থাকি বা আমরা যদি মামলা দেই, আমাদের সরকারের যেটা হচ্ছে পুলিশ বাহিনী বা তোমার সার্জন আছে, তারপর হচ্ছে কি কয় ট্রাফিক বিভাগকে আমরা সাধারণত মামলা দিতে দেখি হেলমেট না থাকলে মামলা দেওয়া, ঠিক আছে, প্রবণতা আছে আমাদের বাংলাদেশে, হেলমেট না থাকলে মামলা দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু উপদেষ্টা মণ্ডলীর সাথে যে আরোগুলো কয়েকটা গাড়ির বহর ছিল তাদের মাথায় হেলমেট নাই, তো এর থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না যে আমরা হেলমেট বাদেই গাড়ি চালাবো? এখানে একটা বিষয় আছে। হ্যাঁ, 3 ঘন্টা বিষয় যে যানজটের খবরটা মধ্যে হচ্ছে, থাকার পরে ভাই দেখা গেছে, আচ্ছা হ্যাঁ বল। 3 ঘন্টা যানজটের মধ্যে থাকার পরে দেখা গেছে যে আর যাওয়ার মতো ওয়ে নেই, তখন অজ্ঞতা মোটরসাইকেল নিয়ে উপদেষ্টা মহোদয় পরিদর্শনে গেছে। আমি তোমার কথা এখন- তীব্র নিন্দা ও ঘৃণা জ্ঞাপন করছি আমার অন্তর থেকে। কারণ তুমি একজন উপদেষ্টা হুট করে তুমি যদি মনে করো উবার বা এই ধরনের মোটরসাইকেল উনি উঠে গেছেন, তাহলে সম্পূর্ণরূপে তুমি বোকার রাজ্যে বাস করছো। কারণ হচ্ছে উবার যারা চালায় তারাও সাধারণত 2টি হেলমেট ব্যবহার করে, একটি নিজে পরে থাকে আর একটি পিছনে বাধা থাকে। তুমি দেখেছো কি দেখো না, ঢাকা শহরে আমি দেখছি। কিন্তু এরা উপদেষ্টা মণ্ডলীর বহর যে গাড়িগুলা ছিল, প্রতি জনের মাথায় হেলমেট নেই, শুধুমাত্র উপদেষ্টা মণ্ডলীর মাথায় হেলমেট ছিল। তো এইটাতে কি আমাদের কি আমরা কি শিক্ষা দিচ্ছি যে মানে হচ্ছে অন্যান্য মানুষের জন্য হেলমেট, আমার জন্য নয়? অনেক পুলিশ বাহিনীকে দেখছি তারা মাথায় হেলমেট বাদে গাড়ি চালাচ্ছে, অথচ আমাদেরকে মামলা দিচ্ছে। ইভেন তুমি যদি আমার কাছে ফুটেজ চাও, আমি ফুটেজ দিয়ে দেবো তোমাকে, আমার কাছে ফুটেজ আছে, তুমি লাগবে তো আমি বলো, আমি দিয়ে দিচ্ছি, তুমি অনুষ্ঠানে দেখাতে পারবা। কিন্তু ওই যে পুলিশের ধরো চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, সে সার্জেন্ট, সে মাথার মধ্যে হেলমেট নাই, আরামসে দিয়ে যাচ্ছে, মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হোয়াট ইজ দিস ভাই? আপনি ঘুরলে কোনো সমস্যা নাই, আর আমি ঘুরলে সমস্যা? মানে ওই যে কথাটা ঠিক এরকম, হিন্দিতে একটা প্রবাদ আছে, তুমি করলে রাসলীলা, আমি করলে ক্যারেক্টার ঢিলা। এগুলো কোনো কথা হয়? রাষ্ট্র এইভাবে কি চলে? আপনি আপনার কথা বলা শেষ? না, আমার কথা বলা তো শেষ হয়নি। শেষ থেকে আমরা শুরু করতে যাচ্ছি। 2024 সালে শেষ হওয়ার পর মনে করছিলাম আমাদের বাংলাদেশ শুরু হতে যাচ্ছে খুব সুন্দরভাবে। শেখ হাসিনার বা বিগত সরকার আমল যখন চলে গেল, তখন আমরা মনে করছি নতুন করে আমাদের যে বিপ্লব ঘটেছে বা হচ্ছে আন্দোলনের মাধ্যমে আমরা নতুন যেটা ধরেন আমরা বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়বো, সেই নতুন বাংলাদেশের যে এখন বর্তমান যে চিত্র দেখা যাচ্ছে, সেই হিসাবে তো আমরা তো ভাই মনে হয় মোটেও আমরা তো সেই সফলতার কিছুই পাইনি। মানে আপনি কি? আমি বাবু, গুগল বাবু। আমি বললাম আমাকে তুমি যা সার্চ করবে আমি তাই বলবো। মানে আমি বুঝছি না, আমি আমার অনুষ্ঠানে আপনাকে দেখেছি কিছু কথা বলার জন্য, আপনি কিন্তু কথাই তো বলছি, আমি কি বলছি এতক্ষণ? আমি তো কথাই বললাম ভাই। কথা থেকে কথা শুরু, কথা থেকে কথা শেষ। আমি কথা থেকে শেষ করছিলাম, আবার ওখান থেকেই শুরু করলাম। শুরু করার পর থেকে উপদেষ্টা মণ্ডলীর কাছে গেলাম, উপদেষ্টা মণ্ডলী থেকে মাথাখালি পর্যন্ত গেলাম, মাথাখালি থেকে আবার উপদেষ্টা মণ্ডলী বলে আমি শেষ করলাম। আমি তো অন্য কিছু বলিনি। গুগল বাবু আপনার নাম, হ্যাঁ, যে কোনো কিছু সার্চ করো, বল। এখন ব্যাপার হলো আমি অন্য জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি। দেখো ভাই, আমার কাছে অন্য কোনো জিনিসে জানতে চাবা না। দেখো আমি কোট পড়ি নাই, টাই পড়ি নাই, ঠিক আছে? আমার কাছে ওই ধরনের কোনো কিছু নাই, আর আমি ওই ধরনের কোনো কিছু সঙ্গে রাখিও না। আপনি কি এই কালোটা পরে আপনি ওই হেলমেট না পরার শোক জ্ঞাপন করছেন? না, এটাকে আমি নিজেকে ধিক্কার জানাচ্ছি। আমিও হেলমেট পরি না। না না না, নিজেকে আমি ধিক্কার জানাচ্ছি। নিজেকে শোক, আপনার কি অন্তর মরে গেছে? না, তাহলে নিজেকে ধিক্কার কি কারণে জানাচ্ছেন? কারণ বাংলাদেশের যে চিত্র বর্তমানে চলছে, এই কারণে আমি বাংলাদেশের লোক হয়ে নিজের রাষ্ট্রের প্রতি ধিক্কার তো জানাতে পারবো না, নিজের প্রতি ধিক্কার নিজে জানাচ্ছে, এই কারণে কালো জিনিস করেছি। দর্শক, আমি আমার গেস্ট বাবু গুগল, ওনার কথা বুঝতে পারছি না। আপনারা যদি কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আচ্ছা, যে প্রশ্নটা আপনার কাছে, আচ্ছা থেকে একটি মনে পড়ে গেল। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আচ্ছা মানে বোঝো তো, আচ্ছা মানে ভালো, হুম, আচ্ছা মানে ভালো, ভালো মানে কি? গুড, গুড মানে ভালো, গুড। হুম, আচ্ছা, গুড আর ব্যাড সবসময় একসঙ্গে থাকে। হুম, এখন ঘটনা মনে পড়ে গেল, দেখো
গরম তো ওভাবে করিয়েন না, চুল কাটছে, গরম তো। ভিডিও অন এয়ারে আছে, কোন এয়ারে আছে? ভিডিও চালু আছে। বাতাসে আছে না। আমি দেখো ভালো মন্দ দুজন একদিন গোসল করতে গেল পুকুরে। কোথায়? গল্প শোনো, খুব মজাদার। তোমার জ্ঞান খুলে যাবে, জ্ঞানের ভান্ডার তুমি খুলে দেবে। ভান্ডারের মধ্যে ভান্ডার থাকবে, আপনি এত ভান্ডার থাকবে তুমি নিজেকে চিন্তা করতে পারবে গুগল না। বোর্ডে পরিচয় দাঁড়াও, দিচ্ছেন। নাম্বার 1 গল্প শেষ করতে দাও। গল্প বলো, আমি গল্প বলি। আঙুল রাখো মুখে, আঙুল রাখো। হ্যাঁ, তো ভালো মন্দ দুজন পুকুরে গোসল করতে গেল। তো ভালো কাপড় নামাই দিয়ে পুকুরে ঝাঁপ মারলো। ওই সময় যে খারাপ ছিল বা ব্যাড ছিল, সে ওই কাপড়টি পরে আজ পর্যন্ত আমাদের সমাজের মধ্যে ঘোরাফেরা করছে। এই কারণে ভালো মন্দ এই দুইটা মিলেই আমরা আছি। কারণ অনেক ভালো চরিত্রের মাঝে অনেক খারাপ লোক আছে, মুখোশধারী শয়তান, এদেরকে চিহ্নিত করুন। ভালোর কাপড় যেমন দেখো। খারাপ যখন পড়লো, তো ভালোটার কি হইলো? ভালো তো ওই সময় তো ল্যাংটা